করোনা ভাইরাসে সরকার বলেছে কোভিড-19-এর জন্য মুখে মাস্ক পরতে হবে। আমরা সবাই পড়েছি, পড়ছি কি পড়ি নাই? আল্লাহ রসুলের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে আরও পৃথিবীর কোনো মানুষের কথা পাওয়ারফুল হতে পারে কি? জোরে কোন পারে? ইন্টারনেটে একটা বড় সব থেকে পপুলার, হাই পপুলার, যার নাম হচ্ছে গুগল। সারা পৃথিবীর সমস্ত ইনফরমেশন বিজ্ঞানীরা সেখানে এক্সট্রাক্ট করেছে। এবং সেই গুগলের মধ্যে আপনি যদি বলেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে মহা মানুষটা, সব থেকে ভদ্র মানুষটা, চরিত্র হিসাবে ভালো মানুষ, চতুর্দিক থেকে সে মানুষটাকে 5 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে বেড়ে আসবে দ্য লাস্ট পারফেক্ট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব রসুল যে কথা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় পড়েননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, জেনার শিক্ষক মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী গো আমি আপনাকে পৃথিবীর মধ্যে আপনাকে কি শিক্ষক হিসাবে পাঠাইলাম। শিক্ষক, টিচার। বলছে সারা পৃথিবীর মানুষের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আরবে এসেছেন ওই সময় বড় বড় বিজ্ঞান ছিল, সায়েন্সদা ছিল, কবি ছিল, শায়ের ছিল। কোরআনে কারীমের আয়াত যখন খানা কাবার মধ্যে দেখলো, বলল খোদা কি কসম ये कोई इंसान का कलाम नहीं है, ये अल्लाह ताला का कलाम है। जोरे कौन सुबहानाल्लाह। যেই সুমামা বিন উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন ব্যক্তিকে চিঠি লিখেছে, বড় বড় বাদশাদেরকে। কথা বোঝা যায়? আমার ভাষা বোঝেন? না বুঝলে বলবেন মুফতি সাহেব বুঝি নাই। আর আমি কিন্তু আপনাকে লম্বা বক্তব্য দিয়ে আপনাদেরকে পেরেশান করতেও চাই না, যেহেতু কোভিড-19 সরকারের আইন শৃঙ্খলা মেনে আমরা জলসার মধ্যে আমরা এসেছি। আমি লম্বা বক্তব্য দেবো না, আমার বক্তব্য হবে খুব ছোট। 2 ভাই রাস্তা দিয়ে যেতেছে, ছোট ভাই আর বড় ভাই, যায় না? আপনারা ছোটতে ছোট ভাই আর বড় ভাই রাস্তা দিয়ে গেছেন কি নাই? যান, সাগার বাড়ি, আত্মীয়র বাড়ি গেছেন না? তো 2 ভাই যেতেছে রাস্তা দিয়ে, গ্রামের অনেক মানুষ আছে, বাচ্চা কোচ্চা দেখলে দাঁড় করায়, জিজ্ঞাসা করে, বাচ্চার ওই পেটের মধ্যে ঘুতায়, হাত ধরে, বাবা তোর নাম কি, তোর বাবার নাম কি, জিজ্ঞাসা করে কিনা করে হুজুর। এখন 2 ভাই যেতেছে, তো 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে বলছে আচ্ছা তোর নাম কি বলতো? বড় ভাইকে বলছে, কয় আমার নাম হচ্ছে এখলাস। জোরে কোন কি নাম? এখলাস। এখলাস নাম? এখলাসে তো কোরআনে একটা সূরা আছে, জোরে কোন আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কোন এই যে সূরাটা আপনি পড়লেন, 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। জোরে কোন যায় কি না যায়? সূরাটার মর্যাদা কত বড়! কোরআনের এক একটা করে সূরা আছে, এক একটা করে মর্যাদা আল্লাহ দিয়েছে। কোরআন কি একদিনে নাজেল হয়েছে? জোরে কোন? কোরআন শরীফ 23 বছরে নাজেল হয়েছে। 6666টা আয়াত আছে। আর এই 6666টা আয়াত পৃথিবীর সমস্ত বিজ্ঞানরা, দার্শনিকেরা কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করেছে যে কোরআনটা কেন নাজেল হলো। কোরআনের এক একটা সূরা আছে, তার শানে নুজুল আছে, আছে কিনা কোন দেখি? কোরআনের শানে নুজুল হওয়ার কারণে মুনাফিকরা, কুফারে মুশরিকদের, তাদের ধাজ্জিয়া ব্রেন নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেটা প্ল্যান করি সেটা আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয়। সুবহানাল্লাহ। কোন কোরআনে আসার পরে মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমি সেদিকে পরে যাইতেছি, আগে কথাটা বোঝার চেষ্টা করেন। এটা মাদ্রাসার সভা। জোরে কোন কিসের সভা? মাদ্রাসা। এখানে তালবিল ইলমরা পড়ে। জোরে কোন কে পড়ে? আপনাদের ছেলেরা পড়ে, আপনার এলাকার মানুষ। আপনারা ভাগ্যবান যে আপনাদের বুকে একটা মাদ্রাসা আছে, দ্বীনি মাদ্রাসা। ওই এলাকার মানুষ বড় ভাগ্যবান যে এলাকায় কোরআনের তালিম হয়। সুবহানাল্লাহ কবেন না? এলাকায় অনেক গ্রাম আছে, অনেক গ্রাম আছে, কিন্তু সে গ্রামের মধ্যে মাদ্রাসা নাই। কিন্তু আপনার এলাকায় মাদ্রাসা আছে, তার জন্য আপনারা কি বেজান নাকি? জোরে কোন? যেই এলাকায় মাদ্রাসা থাকে
মাদ্রাসা থাকে, কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকায় আল্লাহর রহমত বর্ষিত হয়। কোন সুবহানাল্লাহ। মন যদি ভালো হয় সেই জায়গায় মাদ্রাসা জায়গা নেয়, মন ভালো না হলে সেই এলাকায় দ্বীনি মাদ্রাসা চলবে না। জোরে কোন চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এলাকায় ওলামা ইকরাম থাকা রহমত না গজব? জোরে কোন? আল্লাহ নবী বলেন, যেই এলাকায় একটা আলিম আছে সেই এলাকার মানুষেরা গুনাহে কবিরা থেকে হেফাজত হয়ে থাকবে। এলাকায় একটা আলিম থাকা ফরজে কিফায়া। এলাকায় আলিম থাকা কি? জানাজারের নামাজ আপনারা পড়েন, জানাজারের নামাজ পড়াও নামাজ হচ্ছে ফরজে কিফায়া। এলাকায় একটা আলিম থাকা এলাকার মধ্যে ফরজে কিফায়া। সুবহানাল্লাহ কোন? যেই এলাকায় ওলামা নাই, যেই এলাকার মধ্যে ইলমে ফারাইজ সম্বন্ধে জাননেওয়ালা ব্যক্তি নাই, ওই এলাকার সমস্ত মানুষ গুনাহগার। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় ওলামা ইকরাম আছে? আমার কথাগুলো বুঝতেছেন ভাই? দেখেন, আমি কিন্তু অনেক কাহিনী কিস্সা বলতে পারি, কিন্তু সেগুলো পরে বলতেছি। আগে জিনিসটা বোঝেন, আজকের যে জলসাটা এটা কিসের উদ্দেশ্যে। দেখেন, অনেক মানুষ আছে বলে যারা মাদ্রাসা মক্তবে পড়ে তারা দাওয়াত খাওয়া ছাড়া আর কিচ্ছু জানে না। এক নম্বর। দুই হচ্ছে এদের কাছে সাধারণ কোনো জ্ঞান নেই, এদের কাছে পলিটিক্স নেই, এদের কাছে সায়েন্স নেই, এদের কাছে বিজ্ঞান নেই। এদের দৌড় মসজিদ আর বাড়ি আর মাদ্রাসা, এদের দ্বারা আর কিছু হবে না। দোয়া আমি বলি, মানুষ মরলে খালে কোরআন যদি 100 খতমও দেন, সে মানুষটা নামাজ পড়ে নাই, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামকে ভালোবাসে নাই, সেই মানুষটা মারা গেলে 50 খতম কোরআন পড়লেও যাররা পরিমাণ কোনো লাভ হবে না। জোরে কোন হবে? জোরে কোন হবে? আমি আপনাকে একটা কথা বলি, কোরআনে একটা সূরা আছে। জোরে কোন? সূরাটার নাম কি? কোরআন শরীফ আল্লাহ মানুষ বাঁচনেওয়ালা মানুষের জন্য দিয়েছে না মোরদারের জন্য দিয়েছে? জোরে কোন? জানাজার সামনে নিয়ে লম্বা বক্তব্য দেয়, আমি কিন্তু এটার কাইল না। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ মারা গেল যত তাড়াতাড়ি তার কাফন দাফন করে তাকে কোথায় রাখো? কবরের মধ্যে রাখো। কেন রাখো? জানাজারের পরে মাইয়েতের মুখ দেখা যায় যাচ্ছে। জানাজারের পরে, আমার কথা আপনারা বুঝবেন না, আপনি শোনেন, জানাজারের পরে মাইয়েতের চেহারা দেখা যায় যাচ্ছে। মুফতি সাহেব এখানে বসে আছে, দেখা যায় না। কেন দেখা যায় না জানেন? যে আল্লাহ যদি ওর সকলটা আলাদা করে দেয়, একটা মানুষ দুনিয়া থেকে যেতেছে, কেউ দেখলো, অনেক জায়গায় হয় জানাজার হয়ে যায়, কয় ওনার বড় মেয়ে দেখে নাই। বাসি থাকতে কি আপনি ঘাস ছিলেছেন, বাবাকে দেখতে পারেন নাই? বাপ বিছানায় পড়েছিল, বাপ বিছানায় পড়েছিল, 5000 টাকা হলে ধুবড়ি নিয়ে যা চিকিৎসা হতো, কিন্তু 5000 টাকা খরচ করেনি। বাপ মারা গেছে, 1 লাখ টাকা খরচ করে মানুষকে খানা খাওয়াবে। 14 গ্রামের লোক কবে, বাহ জব্বারের বেটা ঠিক আছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এগুলা দিয়ে হয় না, এগুলা ফাঁকিবাজি। জোরে কোন কি বাজি? এটা ফাঁকিবাজি। দেখেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ওই ছোট ভাই বড় ভাইকে বলছে, দেখেন, একটা মানুষ যদি বলেন হুজুর আপনার কথা ভালো লাগে না, আমি এখনই শেষ করব, আপনার মূল্যবান সময় রাত্রি জেগে জেগে আপনার, আমি মানুষের দিমাগের মধ্যে ইলমে দ্বীনের कुरान करीम का पैगाम इंसानियत के नाम पर किस कदर नायाब है इंसानियत इस दौर में, जैसे शराफत से कोई रिश्ता नहीं। কোরআনের সাথে লাগাও না থাকার কারণে, ইলমে দ্বীনের সাথে সম্পর্ক না থাকার কারণে, ওলামা ইকরামদের কাছে সম্পর্ক না থাকার কারণে কওম আজকে দরহাম বরহাম হয়ে যেতেছে। হযরতে ওমর ফারুক বলেন, जो कौम इस किताब पर अमल करती है अल्लाह ताला उसे रिफात व बुलंदी अता करता है, और जो कौम इस किताब पर अमल छोड़ देती है वो जिल्लत व पस्ती में चली जाती है। ज़ोरे कहो नाउजुबिल्लाह। কোরআনের সাথে সম্পর্ক যত বাড়াবেন আল্লাহ আপনার মান সম্মান অত বাড়াবে, আর কোরআনের সাথে যত দূরি এখতিয়ার করবেন আল্লাহ আপনার সম্পর্ক আল্লাহ বিচ্ছিন্ন করে দিবে, জিল্লাতের মধ্যে চলে যাবে। আজকে দেখেন, বিশাল বড় একটা, সারা পৃথিবীর মানুষ জানে একটা খেলা হয়, কোন বানেগা করোড়পতি, নাম শোনেন নাই? সেখানকার যিনি কোশ্চেন করে সেটা একটা সিনেমার হিরো। আমি কোরআনের মজমায় তার নামটা না নেওয়াটাই ভালো মনে করি।
এখন ইন্দোরের নাম না বলবো, ইন্দোরের একজন মুসলমান হাই এডুকেটেড ইঞ্জিনিয়ার শিক্ষিত, আমরা মনে করি যারা দুনিয়ার শিক্ষা অর্জন করেছে দাঁড়িয়ে পেশাব করে সে মনে হয় সব থেকে জ্ঞানী। আমি বলি শরীয়তে আল্লাহর কাছে, রসুলের কাছে, দ্বীনের কাছে, মুসলমান জাতির কাছে তার 5 পয়সার দাম নয়। জোরে কোন আছে? জোরে কোন আছে? 5 পয়সার দাম নাই। সেদিন এক প্রাইমারি ছেলেকে আমি বললাম দাঁড়ে পেশাব করতেছে আর পিকনিকের ব্যবস্থা করতেছে। কোথায় যাবি? কয় ফুলসিলিং যাব, পিকনিক করতে যাবে। আর মুসলমানের সন্তান, আমি বলছি পিক মানে কি আর নিক মানে কি? পিকনিকের মানে কি? ধামাকা লাগায়, বিয়ার বাড়িতে ধামাকা শুনলে মাথা নষ্ট। আমি বলছি যেই বিয়ার বাড়িতে ধামাকা আনে, ডিজে আনে, সাওয়া হয় ডিজে মার্কা। যেরকম হয় না? চুলের কাটিং দেখলে মাশাআল্লাহ মাথা নষ্ট হয়ে যায়। আমি সেদিনকে বলছি এই যে চতুর্দিকে চুল নাই, আবার এদিকে এই পাশে করে, আবার টিকটক করে না, কি কয় আপনারা? কি কয়? টিকটক। এই টিকটক আর মোবাইলের প্লাস্টিকের কাবার এইরকম করে চুমা খাইতে খাইতে কাবার শেষ করে দিছে। মানে রাত্রিভর মোবাইলে কথা আর ওই যে কিস চলছে। আমি দেখি যুবক ছেলেদের মোবাইলের পিছন পাশে কভার দেখবেন ছাতা ধরছে, ওটা বেশি অতিরিক্ত, ওটাকে কিস করার কারণে। আরে পাগল হাম্বক মূর্খ, মেয়ের বাড়ি হলো ওখানে আর চুমা খাচ্ছিস মোবাইলে, তোর মতন হাম্বক নাই। কোরআনের যদি জজবা থাকে এশারের নামাজ পড়েই ঘুমাবে। বেশকার শরীফ, বুখারী শরীফ একটা অনুমান কায়েম করেছে ইমাম বুখারী যে এশারের নামাজের পরে 3 ব্যক্তি ছাড়া গল্প করতে পারবে না। এক, যদি দিনের মজমার আলোচনা হয়, 1 নম্বর। 2 হচ্ছে কেউ যদি নতুন বিয়া করে থাকে, নতুন বিয়া। আপনি এখন মনে করেন বর্তমান ছেলেরা বউয়ের সাথে কথা কয় বা সব সময় মোবাইলে ইন্টারেস্ট, বউয়ের সাথে কোনো ইন্টারেস্ট নাই। আর মনে মনে কয় ইয়ে বাড়ি কোন দিন যায়, বাড়ি কোন দিন যায়, কোন হয় না নয়। এমন এক ছেলে বিয়ে হবার 2 মাস হয়, বউ এলা হঠাৎ করে কবার নাকছে আচ্ছা আমি একটু বাপের বাড়ি থেকে আসলাম হয়। আর ইয়ার মনে মনে কি জানেন, ইয়ে বাপের বাড়ি গেলে তাই আমি একটু যাব ঘুরতে, গুয়াহাটি যাব, কুচবিহার যাব, সেখানে যাব, সাগার বাড়ি যাব, বিয়েনির বাড়ি যাব। আচ্ছা বউ 2 মাস পরে কয় আচ্ছা আমি একটু বাপের বাড়ি যাইতে চাই। কয় না শোনা, বাপের বাড়ি যাবার দরকার নাই, তুমি গেলে আমি থাকতে পারবো না। কয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইতে চাও। আর ইয়ের মনে মনে কি কুম্বালা যায়, কোন হয় না নয়। অনেক যুবক আছে বউ সবার উপর কোনো লক্ষণ নাই, উয়া সব সময় পড়ার বউয়ের সাথে পারকিয়া করে। আছে না এমন যুবক? নিজের বউ সওয়া আছে, তারপরেও বউ সওয়াক বাদ দিয়ে অন্য মানুষের সাথে বেড়ায়। আছে না এমন? সারা দুনিয়া ভাল, বাড়ি যাই এসে মুখ আন্দার, বউক দেখলে মানে মন খারাপ হয়ে যায়। আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যদি বউকে দেখে হাসে আল্লাহ সগীরা গোনা মাফ করে দেয়। আল্লাহ নবী বলেছেন কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য যদি আয়নার সামনে দাঁড়িয়ে যায়, যতক্ষণ আয়নায় দাঁড়িয়ে থাকবে আল্লাহ ওই মহিলার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যখন কোনো মহিলা স্বামীর মনটাকে খুশি করার জন্য, হাসার জন্য যদি একটু যদি দাঁত বের করে, মহিলাটা যদি 32টা দাঁত বের করে যদি হাসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া ওই মহিলাটার নামায় আমলে 32টা নেকি তার আমলনামায় লিখে দেন। 32টা দাঁত যদি বের হয় মহিলার, নেকি কয়টা পাবে? জোরে কোন? আপনার এদিকে 32টা দাঁত মেয়েদের না কয়টা? 36টা। কয়টা? 32টা আছে তো। 32টা হোক আর 33টা হোক, নেকি ওইটাই দিবে যয়টা দাঁত আছে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, এই যুবক কয় কোন দিন যায়, এর প্ল্যান কি, কোন দিন যায়? তা বউ গেছে আচ্ছা ঠিক আছে গেলাম, আমি গেলাম। বউ গেছে বাপের বাড়ি, 2-3 দিন পর ফোন করি, কি কয়? ফোন করি কি কয়? হ্যালো। ফোন করি কয় হ্যালো আই মিস ইউ। বউ কয় আই লাভ ইউ, আই মিস ইউ। মানে ওর বউ শোনে সদাই দিনে ফোন করে আর মনে মনে কি থাক, কয়দিন থাকে থাক। কথা বোঝেন না? ইয়ের এমন কাবড়া কাবড়ি শুনিয়া বউ কয় সর্বনাশ, মুখ ছাড়া তো থাকিয়ে পায় না। তা বাড়ি যাই, ফোন করি কয়া লাগছে আচ্ছা আমি বাড়ি আসতেছি। কয় কে তুমি না কয়দিনকের জন্য গেছে? কয় আপনি যে থাকতে পারেন না বারবার আমাকে ছাড়া, ওই জন্য আমি আসতেছি। আর ইয়ার মনে মনে কি গেছে 1 মাসের জন্য আর আসি নেকছে 11 দিন হতে, মন খুশি না বেজার, ইয়ে ঠিক মতন ঘোরা হয় নাই। এখন প্ল্যাটফর্মের মধ্যে গেছে আর বউ আসছে। বউ যখন আসছে তা বউ বাপের বাড়ি থেকে অনেক সামান আনে, আনে কি না আনে? সামান আপনাদের আসামে নাই, আমার ওদিকে আছে। বাচ্চাদের বিয়া দিতে পারছে না ডিমান্ডের জন্যে,
বড় বড় মেয়ে, 30 বছর হয়ে গেছে। আমি যেখানে বরপেটায় সভা করলাম, বরপেটায় এই যে কি কয় টাউনে সভা করলাম, বললো যে এলাকার মানুষ মেয়ে বড় হলে বিয়ে দেয় না, ছেলেকেও বিয়ে দেয় না। গোটা 3 দিন হলো এলাকা থেকে 1 মাসের মধ্যে 3টা মেয়ে পালাছে। তো আমি বলছি আরে কম বখত, আমার বেঙ্গলের মধ্যে তো মেয়ে পালায় না। আগে শুনছি মেয়ে পালায়, এলা যদি পালায় তাহলে 2-3 সওয়ালি মাও পালায়। কি হয় না নয় কোন দেখি, খারাপ বললাম? শোনেন, গত 3 দিন আগে আমার এখানে ফতোয়ায় ফোন আসলো, মুফতি সাহেব বলেন তো এই বউ নিয়ে সংসার করে খাওয়া যাবে কি না। আমি কোন বউ? কয় ওর স্বামী আছে, স্বামী থাকতে গুয়াহাটির মোটামুটি 1 মাস থাকিয়ে এসছে, নেওয়া যাবে কিনা? আমি নেওয়া জায়েজ আছে, তো শরীয়তে জায়েজ আছে। তো যদি বীর পুরুষ হয় তাহলে ও কোনোদিন ওই বউ ধরি সংসার করে খাবে না। আর যদি কাপুরুষ হয় ওই স্ত্রী ধরে সংসার করে খাবে। আর যদি না খান, যে ভারতের আইন 3 বছর জেল হবে আপনার। মোদি করে দিয়ে গেছে, মোদি করুক আর যাই করুক, তাই বলি সেটা মানে নাকি? যখন মানে শরীয়ত আইন কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ যেটা চূড়ান্ত করে দিয়েছে সেটাই হবে, ওটাই সিদ্ধান্ত লাস্ট, ওর পরে আর কারো কোনো সিদ্ধান্ত নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আমি বলতেছিলাম ওই যে 2টা ছোট বাচ্চা, লম্বা হয়ে যাবে কথা, সারা রাত চলে যাবে, ওদিকে নিয়ে না যাই। 2টা ছোট বাচ্চা জিজ্ঞাসা করেছে তোর নাম কি? তো বলছে আমার নাম এখলাস। তো কয় সূরা এখলাস কর। আগেরকার ছোট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি গেছে আর বলছে কলেমা বলছে, সূরা বলছে, আর মার পেটের মধ্যে মানে কোলের মধ্যে দুধ খাওয়া ছাড়তে ছাড়তে সাওয়া সূরা ফাতিহা কবার পায়। তোমার গ্রামের ছেলেগুলো যা, যুবক ছেলেদেরকে যা জিজ্ঞাসা করো যে গোসলে ফরজ কয়টা, ওরা বলবে একটা বালতি, একটা লোটা আর একটা সাবান। কোন হয় না নয়? কোন হয় না নয়? তার কারণ এরা জানে না উজুর মধ্যে, গোসলের মধ্যে ফরজ কয়টা। এটার একটাই কারণ, লম্বা কথা, আমি ওদিকে নিয়ে যাব না, আপনাদের সময় নষ্ট করব না, মূল কথার দিকে যেতেছি। কথা হচ্ছে এই ছেলেকে বলছে তোমার নাম কি? ভাই আমার নাম এখলাস। তো বলছে আচ্ছা ঠিক আছে, সূরা এখলাসটা শোনাও। ও ছাওয়া ছিল ভালো, বাবা মা নাম তুলছে সেই সুন্দর, ও ফটাফট বলে দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন 2 নম্বরটা ধরছে, এই তোর নাম কি? কয় আমার নাম ইয়াসিন। চিনতে করিয়ালা দেখে সূরা ইয়াসিন তো আমার মুখস্থ নাই, আর কবার ধরলে 10 মিনিট লাগবে। কয় হুজুর ভুল করছি, আমার নাম ইয়াসিন, মানুষ কাউসার বলি দেখায়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? সময় এখানে খুব কম, 11টা পর্যন্ত আমার টাইম দিয়েছে। তো জন্য আমার বক্তব্য এরকম লম্বা হবে না, লম্বা করে কিন্তু শর্ট করে করবো, মাদ্রাসার জলসা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দা নিশের মা বোনেরা, ভালো করে শোনেন, কলিজার টুকরা মা বোনেরা, আজকে তোমার জন্যই দিন আগে পড়বে। আর মা বোনেরা যদি বেপর্দা হয়, মা বোনেরা যদি দাউস হয়, এলাকায় যদি আপনি আল্লাহর ওলি নিয়ে সে দোয়া করেন, কোনো লাভ হবে না, 4 পয়সা দাম হবে না। যে এলাকার মা বোনেরা দিনদার, একটা দিনদার মহিলা 70টা আল্লাহর ওলি সমতুল্য, কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর আমার বউ তো নামাজ পড়ে না, আমার বড় ছেলে নামাজ পড়ে না। আমি তাহাজ্জুদ সহকারে সব পড়ি, আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু আমার গাবুর ছেলে, গাবুর কন্যা কি কন, যুবক ছেলে, মেট্রিকে পড়ে, 11-এ পড়ে, 12-এ পড়ে, তারপরে আপনার বিএ পাস করেছে। এই ছেলে যখন ঘুমিয়ে থাকে, মার বাবা তাহাজ্জুদ পড়লো, ফজর পড়লো, এই ছেলেকে ডাক দেয় না এই ঠান্ডার। কয় যদি ডাক দেয় ছেলেটার কালকে প্রাইভেট নষ্ট হবে, ছেলেটার স্কুল নষ্ট হবে, এই চিন্তা করে মা বাপ সন্তানকে ডাকে না। বলছে এই রকম মা বাপ তাহাজ্জুদ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। কন্যা উজুবিল্লাহ। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আপনার বাড়িটা আপনাকে কভার করতে হবে, আপনার বাড়ির আপনি গার্জিয়ান, আপনাকে একটু টাইট হতে হবে, একটু রাগী হতে হবে, আবার একটু নরম হতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, একটাই উদ্দেশ্য, আপনাকে নেক নিয়ত নিয়ে আপনার বাড়ির পরিচালনা করতে হবে। আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার ছেলে পড়ে কিনা। আমার বন্ধুগণ, এই যে দেখেন ইলমের ফজিলতটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম। ইন্দোরের এক মুসলমান পরীক্ষার মধ্যে বসেছে, তাকে বলছে শোনেন, আমি গীবত করার জন্য না, আজকে সবারই ইলমের দরকার আছে কিনা? আব্বা ইন্তেকাল করেছে, বাপের জানাজায় গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ার ছেলে এসেছে, বাপের জানাজারের মধ্যে হাজিরা দেওয়ার জন্যে নামাজ শুরু হয়ে গিয়েছে। জানাজারের নামাজে তকবীর কয়টা হয় বলেন তো দেখি? কয়টা? 4
চারটা তাকবীর হয়েছে, চারটা তাকবীর নাই হইতে তিনটা তাকবীর হয়েছে। পিছনে কে বানি হাউমাউ করে কান্না করতেছে। ইমাম সাহেব যিনি জানাজারে নামাজ পড়াইতেছেন, জানাজারে নামাজ পড়াইতে গিয়ে উনি এখন মনে মনে ভাবে পিছনে কে কান্না করতেছে, এত জোরে কান্না করতেছে কে। ইমাম সাহেব তাড়াতাড়ি চারটা তাকবীর পুরা করে পিছন দিকে লক্ষ্য করে দেখে যিনি কান্না করতেছে উনি অন্য কেউ নয়, যিনি ইন্তেকাল করেছে ওই ভাইয়ের বড় ছেলে। থাকে না বড় ছেলে, বাপ মারা গেলে? ইমাম সাহেব তাকে বলছে, বাবাজি কান্না কেন করতেছ, কিসের জন্য কান্না করো? তোমার আব্বা মারা গিয়েছে, সবাইকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে। যেতে হবে কিনা কোন? কবরে সবাইকে যেতে হবে, কিন্তু কবরের মধ্যে সওয়াল আছে তিনটা। এই তিনটা সওয়াল কারা দিতে পারবে? যদি মৌলানা মুফতি হয়, যদি বেনামাজি হয়, সওয়াল জবাব দিতে পারবে নাকি? জোরে কোন? পারবে? কোনোদিনও পারবে না। আমার বন্ধুগণ, যেই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে গিয়েছে, মালাকুল মউত এসে তাকে যখন আল্লাহর দরবারে নিয়ে যাবে, ফেরেশতারা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে থাকবে। আর ফেরেশতা বলবে, ও ভাই ফেরেশতা শুনে নাও, আজকে এই দুনিয়া থেকে এক আল্লাহর বান্দাকে রূহ কবজ করে নিয়ে আসা হলো। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন রাখা হবে, আমি জানাজারের কথা বলেছিলাম, জানাজারে পড়ে মাইয়তকে কেন দেখা যায় না? মুফতি সাহেব বসে আছেন। এই এলাকায় ওলামায়ে কেরামের কমি নাই, বড় বড় আলিম রয়েছে। এই মসজিদের ইমাম যিনি, তিনি মুফতি সাহেব বাসকান্দি থেকে ফারিক হয়েছে। অনেক ওলামায়ে কেরাম আছে, ওনাদের সামনে আমি কথা বলা অত পছন্দ মনে করি না, বেয়াদবি মনে করি। আমার ভাইয়েরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, এখন মনে করেন ওই মানুষটাকে তাড়াতাড়ি কেন কবরে রাখা হয়? আল্লাহর নবী বলেছেন, মানুষটা যদি দিনদার হয়, মানুষটা যদি আল্লাহর প্রেমিক যদি হয়, সারাটা জীবন যদি আল্লাহর কথা মেনে চলেছে, আল্লাহকে ভালো যদি বেঁচে থাকে, ওই মানুষটার জন্য কবর তার জন্য ওয়েলকাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস এসেছে, ওই বান্দার জন্য লোকটা যদি দিনদার হয়, কবর তার জন্য বলে, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে কত কষ্ট করে নামাজ আদায় করেছিস, হালাল রুজি খেয়ে কষ্ট করেছিস, আমার কথা মেনে চলেছিস, আজকে তুই আমার কাছে এসেছিস, দেখ আমি তোর সঙ্গে কত সুন্দর ব্যবহার করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি লোকটা যদি বদকার হয়, কবর তার জন্য ওয়েলকামের জন্য থাকে। তুই দুনিয়ার মধ্যে চলেছিস, সব থেকে তোর ব্যবহার আমাকে খারাপ লেগেছে, আজকে তুই আয় দেখ তোর সাথে আমি ব্যবহার কেমন করি। এই জন্য আল্লাহ নবী বলেছেন, লোকটা যদি দিনদার হয়, তার জন্য কবর অপেক্ষা করতেছে। আর লোকটা যদি বদকার হয়, তাহলে নিজের কান্দার মধ্যে ওই গান্দিগি জিনিসটা তাড়াতাড়ি ফেলে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আমি বিচার দিলাম আপনাকে, নিজের ব্রেনটা দিয়ে, 3 পাউন্ড ওজনের ব্রেনটা দিয়ে একটু লক্ষ্য করে দেখেন, আমরা মরার পরে মানুষের কান্দায়, আমরা মানুষের কান্দায় নেক হয়ে যেতে চাই না গান্দিগি হয়ে যেতে চাই? বাপ হয়া ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়া মানুষ করিয়া লাস্টের জীবনে সন্তানেরা যখন ঘাড়ে তুলে দিবে, ওই সময় নেক হয়ে যেতে চাই না বদকার হয়ে যেতে চাই? ফয়সালা আপনারা করেন। নেক হতে চাই? কারা কারা নেক হতে চাই? হাত তুলি। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, ওই মানুষটাকে যখন কবর রাখবে, সওয়াল যখন করা হবে, আল্লাহ বলবে ওই মুনকির নকিরকে বলবে, রে আমার ফেরেশতা, আমার বান্দাকে তো আল্লাহর নামের কথা জিজ্ঞাসা করেছো, রবকে। ভালো করে শুনে নাও, আমার এই বান্দা দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 300 বারের বেশিও আমাকে ডেকেছে। আমি আল্লাহ তাআলা ওর মনটা নরম করে দিলাম, আর আমি বলার তৌফিক দিলাম। আমার ওই বান্দা বলে দিবে, রব্বি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি ভাই, আমি মৌলানা সাহেব, আমি আরবি বলতে পারি। আচ্ছা, আমি আমার পাওয়ারের জোরে মুনকির নকিরের সওয়াল জবাব দিতে পারবো? কোন একটা গরিব মানুষ জীবনে আরবি কথা বলতে পারে না, কোরআনের ব্যাখ্যা বুঝতে পারে না, কোন তো দেখি ওই মানুষটা কবরের মধ্যে যা আরবি বুঝবে কি না বুঝবে? হযরতে আদম আলাইহিস সালামের ভাষা কি ভাষা ছিল? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? সোনার চানেরা দেখো, তারা দাঁড়িয়ে আছে কত কষ্ট করে। ভাই বসো,
ভাই নবীর প্রেমিকরা, নবীর উম্মতেরা, ভাই বসো, বিরক্ত করবো না, সোনার চানেরা বসো। এখন মনে করেন ভাই দেখেন, আমার দিকে দেখেন, মানুষটা আমি খারাপ তাও আমার দিকে দেখেন, এই সময় দেখা লাগবে। এই সময় দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হক্কানি ওলামার দিকে যদি একবার তাকা যায়, একটা নবীর দিকে তাকার মতন সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাই বলে আমার কথা বলছি না, এখানে অনেক ওলামা ইকরাম আছে, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমি বলতেছিলাম ওই কথাটা, কি কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে কবরের মধ্যে যারা নিজের সালাহিয়াত দিয়া, আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, নিজের প্রশ্নের উত্তর দিতে গেলে সালেহিয়াত লাগবে। জোরে কোন কি লাগবে? সালাহিয়াত এবং সালেহিয়াত দুইটা লাগবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এখন ইমাম সাহেব পিছনে লক্ষ্য করে দেখতেছে, যিনি কান্না করতেছে উনি, যিনি ইন্তেকাল করেছে ওনার বড় ছেলে। বড় ছেলেকে বলছে, ইমাম সাহেব বুঝাচ্ছে, আমরা বুঝাই না, আমরা বুঝাই কি না বুঝাই মানুষকে? ওলামা ইকরাম মানুষকে বুঝায় না, ভাল কথা বুঝায় না। এই পৃথিবীর মধ্যে একটা জাতি এমন আছে যে আমাদের কল্যাণ চায়। কন্ত বাবা সেই জাতিটাকে, কন্ত বাবা, কন্ত সে জাতিটাকে? ওলামা ইকরাম। জোরে কোন কারা? আপনারা খায়া দেয়া বাড়িতে ঘুমাইলেন, ফজরের নামাজ পড়লেন না, মসজিদের মধ্যে মাথার মধ্যে আঘাত করে, আর খাইতেও শান্তি নাই, বেড়াইতেও শান্তি নাই, কার জানেন? ওলামা ইকরামের। ইস আল্লাহ প্রত্যেক নামাজে দোয়া করে, রব্বুল আলামিন এলাকায় যত মুসলমান আছে মাওলা, সব মুসলমানগুলোর পেরেশানি হাল দূর করে দাও আল্লাহ, সব মুসলমান ভাইগুলোকে মসজিদের দিকে করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জাতিরা শুধু দুনিয়ার জন্য ভাবে না, আমরা ওলামা ইকরাম যারা আছে এলাকায়, ওলামা ইকরাম এরা আমাদের আসল বন্ধু, তারা জান্নাতের দিকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সমস্ত মোনাজাতের মধ্যে, ওলামাদের দোয়ার মধ্যে থাকে জাতির কল্যাণ, আর জাতির মুখের মধ্যে থাকে আলিম ওলামা ইকরামের গীবত। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতি নিয়ে আসবে, এর দোকান তুর্কি, সেখানকার খবর, বর্তমান রেসেল্লির খবর বলছি, সেখানে এত সোনা আল্লাহ দিচ্ছে, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ধনী দেশ হবে এর দোকান তুর্কি। আল্লাহ বলছে, তোমরা যখন দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহকে ভয় করে চলবে, আমি তোমাদের দেশে উন্নত মানের আমি তোদের খাজানা বের করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের মানুষ যদি সৎ হয়, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আর আমরা যদি একে অপরকে হানাহানি, কাটাকাটি, মারামারি যদি করি, তাহলে আমাদের মধ্যে কোনো পাওয়া যাবে? আল্লাহ নারাজ। সেই জন্যে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, প্রথম কথাটাই ছিল ওনার কি? সালাম। জোরে কোন কি ছিল? সালাম। আর উনি যে মানে প্রথম যে উনি যে দুনিয়া থেকে চলে গেলেন, 936 বছর বেঁচে ছিল বেচারা আদম আলাইহিস সালাম, আমার বাপ। আর এই আদম আলাইহিস সালাম ইনি যখন মারা যায়, ওনার বাচ্চা কোচ্চা ছিল কয় হাজার জানেন? কবো কয় হাজার? 40,000। জোরে কোন কয় হাজার? 40,000 নাতি পুতি ভুনাতি এলে ছাড়ি গেছি। আমরা মুসলমান যখন মারা যাই, তখন আমার কয়টা থাকে কন্ত দেখি? হামদো হামারে দো, হামদো হামারে দো। তার মানে রুজির মালিক আমি। রুজির মালিক কে? আল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে জনসংখ্যার মধ্যে 2 নম্বর স্থান এই পৃথিবীর মধ্যে মুসলমানেরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে জনসংখ্যায় বর্তমান মুসলমানদের সংখ্যা 2 নম্বরে, কিন্তু আগামী 100 বছরের মধ্যে সারা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা ঝুলবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জজবান্নার সহ যিনি আগামীতে সমস্ত জিনিসের ফিউচার, সমস্ত রকমের যিনি কল্পনা করে যেটা বাস্তব বয়ান করেছে, পৃথিবীতে সেটা ঘটেছে। উনি বলেছে আগামী একটা এমন জামানা আসবে যখন মানুষেরা শিক্ষিত হয়ে যাবে। আজকে যে আমেরিকার মধ্যে, এই যে শুধু আমেরিকায় নয়, ফ্রান্সের বিখ্যাত কুখ্যাত বদমাশ মাইক্রন রাসূলুল্লাহর বিরুদ্ধে কার্টুন আবিষ্কার করেছে। একজন যুবক
সে রাসূলুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার জন্য তাকে হত্যা করেছে। এই বিরুদ্ধে ওখানকার যে পাওয়ারফুল মাইক্রন রাসূলুল্লাহর বিরুদ্ধে কার্টুন ছাপিয়েছে, কিন্তু এই কার্টুন ছাপার কারণে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা কনফারেন্স করে সেমিনার করে বুঝিয়ে দিয়েছে মুসলমানের কলিজায় আঘাত করো না, নাহলে পৃথিবীতে আল্লাহ তাকে ছাড়বে না। জোরে কোন কথা ঠিক না বেটি? আমাদের সঙ্গে আছে কে? জোরে কোন কে আছে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহ আছে। আল্লাহ কতক্ষণ? যতদিন পৃথিবী মধ্যে মুসলমান থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পৃথিবী থাকবে। আল্লাহ রুজি নাজিল করবে। যেদিন পৃথিবীর মধ্যে ওলামা ইকরাম থাকবে না, মুসলমান থাকবে না, কোরআন থাকবে না, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। যেরকম কোনো সন্দেহ আছে? ভুল আছে কথার মধ্যে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের কাছে বলতেছি, আমার কথায় কি আপনারা বেজার হচ্ছেন? খারাপ লাগতেছে? কারো মনে কষ্ট লাগতেছে? শোনা, আমি যে কোরআন নিয়ে কথা বলতেছি সেই কোরআন আপনারও। আমি যে নবী নিয়ে কথা বলতেছি সেই নবী আপনার। ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি কারা কারা খেতে চাই একটু হাত তুলি তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর কসম, আপনারা হাত নামান। যারা আজকে হাত তুলেছেন কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, আল্লাহ কিয়ামতের দিন এই সমস্ত হাতকে জাহান্নামের আগুন থেকে হারাম করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পর্দানিশের মা বোনেরা, ভালো করে শোনেন আমার কথা। রাতের বেলা ওই ছেলেটা কান্না করতেছে। ইমাম সাহেব বলছে, বাবা কান্দো কেন? কান্না করতে নাই, তোমার আব্বা যে জায়গায় গিয়েছে সবাইকে ওই জায়গায় যেতে হবে। এখন ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি সেই জন্যে কান্না করছি না। আমার আব্বা মারা গিয়েছে, আমি সেই জন্যে কান্না করি না। আমি কান্না করতেছি এই হাজরানা মজলিসের মধ্যে 5000-এরও বেশি মানুষ এসেছে। জানাজারের নামাজের মধ্যে মানুষ বেশি হয় না কম হয়? বেশি হয় না কম হয়? যদি গৌহাটির একটা বেটি থাকে তাও আইসে না? ধুবড়ির যদি কেউ থাকে লঞ্চকে শ্যালোকে ভাড়া করে আসে না? জানাজারে মিনিমাম 5000 লোক হয়। হাইফাই লোক হলে আমাদের শুক্তাবাড়ি আমির সাহেব মারা গেল 50,000-এরও বেশি মানুষ হয়েছে। আক্কাজ আমির সাহেব মারা গেলেন, তবলিগ জামাতের আক্কাজ আমির সাহেব, ওনার জানাজারে 50,000-এরও বেশি মানুষ জানাজারে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাজ আল্লাহ দিয়েছে, সেটা হচ্ছে তবলিগ জামাত। সুবহানাল্লাহ। কোন তবলিগের কথা কোরআনে আছে না নাই? অনেক মানুষ ফতোয়াবাজি করে যে তবলিগ কোথা থেকে আসলো। আমার ভাইরা শোনেন, পৃথিবীর সমস্ত মানুষেরা তবলিগ করেছে। আজ তবলিগ যদি না করতো এই পৃথিবীর মধ্যে দিন আমরা পেতাম না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমার তরফ থেকে যে ওহীগুলো নাজিল হয় নিজের কাছে জমা করে রাখেন না, বরঞ্চ আপনি এই কলেমার দাওয়াত, এই কোরআনের কথা, ওহীগুলো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা দেশের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা আবু সুফিয়ান সবাই মিলে প্ল্যান করেছে মক্কা দেশের মধ্যে ইসলামকে স্থাপ রাখবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে। শুধু ভারতে নয়, পাকিস্তানে নয়, ইন্দোনেশিয়ায় নয়, আমেরিকায় নয়, শ্রীলঙ্কা নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চিন্তা করবেন না, অবাক হবেন না, হতাশ হবেন না। আল্লাহ নবীর সাহাবীরা যখন হিজরত করে যখন নবীজির সঙ্গে আসলেন মদিনায়, একা করে সাহাবীরা এসেছিল। জোরে কোন আসছে কি আসে নাই? আপনারা বিরক্ত হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করে দেবো? জি না। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন, শুধু তাই নয়, আমি একটা যে সাহাবীর যে কথা বলবো লম্বা দীর্ঘ হয়ে যাবে, অন্য উদ্দেশ্য আছে মাদ্রাসার। আমি এলেমের ফজিলত সম্বন্ধে বলতেছি ভাইয়েরা আমার, লম্বা কথা, তাড়াতাড়ি ওখানে চলে যাই। ওই বাচ্চাটাকে বলেছে, ইঞ্জিনিয়ারকে বলেছে, বাবা
কান্না করো না, তোমার বাবা যে জায়গায় গিয়েছে আমাদেরও সেই জায়গায় যেতে হবে। ইঞ্জিনিয়ার বলছে, হুজুর আমি আব্বা মারা গেছে সেই জন্যে কাঁদি না, আমি কান্না করতেছি এই হাজরানা মজলিসের মধ্যে এতগুলো মানুষ আমার আব্বার জানাজারের নামাজ পড়ালো, সমস্ত মানুষেরা জানাজারের নিয়াত বলল। জানাজারের নামাজ পড়তে গেলে কিছু বলা লাগে কিনা লাগে? কোন লাগে না? শোনাচ্ছেনেরা লাগে না? সানা লাগে, দরুদ লাগে, আরো একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কি একবারও খুলে দেখেছি এর মানেটা কি? খুলে দেখেছি এর মানেটা কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা বলবো? এত জানা হুয়া কথা কেন বলতেছি তাও শুনে নেন। আল্লাহুম্মা গফিরলি মানে আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কোন হাইয়িনা ওয়া মাইয়িতিনা, দেখেন কত সুন্দর অর্থ, যেটা জানাজারে পড়েন। এক মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা কয়, উয়া 5 দি জাবাত ধরছে। এক হিন্দু মানুষ হাত থাকি আসিয়া ওই জব্বারও কয়, ক্যারে তোমার ইমাম সাহেব সদাই দিলে খালি হামিদা কয়, এ হামিদা কার বেটি রে? এই সদাই দিন ইমাম সাহেব খালি হামিদা কয়। তেলা উয়ালা জব্বার কয়, ভাই মুই দীর্ঘ 40 বছর থেকে নামাজ পড়ো, হামিদে যে এটা কার বেটি, কোন ক্লাসে পড়ে মুই নিজে খবর ভাগ না। কি হয় না নয় কোন দেখি, ঠিক কিনা? অনেক মানুষ নামাজ পড়ে কিচ্ছু জানে না, কিন্তু একটা বার যদি লক্ষ্য করে কয় আমি সব পাই। যদি কোন কি পাও? উজুর মধ্যে ফরজ কয়টা? কয় উজুর মধ্যে ফরজ হবার আছে 18টা। কোন কথা ঠিক না বেঠিক? সব বলে পায়। জানাজার নামাজ কয় তকবীরে? কয় 8 তকবীরে। আমার এক বিয়ে পড়ার মধ্যে গেলাম, তা বিয়ের বাড়ির দিনে কিন্তু ছেলেদের অবস্থা দেখলে মাথা নষ্ট, এমন সাজন সাজে মানে দাউলুম দেওয়ান থেকে এলাকায় ফারে খাই আসেন। তা আমি কেরে করে মা কায় করবে পিকনিক খাওয়া করলাম, খারাপ পালেন নাকি? আরে বাহে মুসলমান হয়া কোন আক্কেলে ডিজে লাগায়? বাহে মুসলমান হয়া কোন আক্কেলে থিউটার আনে? মানুষের চরিত্র খারাপ করার জন্যে, যে মুসলমানেরা জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্যে, মানুষকে গোনার দিকে ধাপিত করার জন্য চেষ্টা করে, তাদের হাসর নবীর সঙ্গে হবে? জোরে কোন হবে? মুসলমান সে হতেই পারে না যারা গান বাজনা থিয়েটার এ সমস্তর মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ তার দোয়া কবুল করবে না। জোরে কোন কথা ঠিক না বেটি? তাহলে যার যার বাড়ির মোবাইল আছে গান একটু কম শোনো। আর গানের অবস্থা মাশাআল্লাহ শুনলে মাথা নষ্ট। গান শুনবেন না? কোরআনের মজমায় আমি ওরকম বক্তা না, গান ঠান কই না। গান কেমন হয় শোনেন। একটা গান মনে আছে, হামার যুগের কথা কই। রাস্তা দিয়ে বেডি সভা গেলে কি কয় জানেন? রাফতা রাফতা মেরি নজর কিসি সে লড়ি হে। बेटी सवा घुड़ी कय, अरे कमबखा जिससे तेरी नजर लड़ी है वो तेरी माँ से भी बड़ी है। तार माने की एमन साजन साजे बेटी सवा मानुषेर जन्य साजिया रास्ता दिए जावा जायेज आछे? जोरे कोन आछे? যদি কোনো মহিলা ওই বেপরদা মহিলা দেখে কারো ঈমান নষ্ট হয়, ওই মহিলাটাকে জাহান্নামে যেতে হবে। জোরে কোন কথা ঠিক না বেটি? মা বোনেরা তো হবে দিনদার। জোরে কোন কি হবে? জোরে কোন কি হবে? তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার লাইফে আমি অন্ততপক্ষে 7 বার এই হাদিসটা শুনেছি। জোরে কোন কয়বার? না ওদিকে যাব না, ওই লম্বা কথার দিকে ওয়াকিয়ার দিকে যাব না, আমি আমার কথার মাদ্রাসার দিকে আনতেছি। আমার ভাইরা, তাহলে বউ বেটিকে পর্দায় রাখার দরকার আছে কিনা? কোন যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে মানে না। আল্লাহর আয়াত হচ্ছে নামাজ, আল্লাহর আয়াত হচ্ছে রোজা, আল্লাহর আয়াত হলো বিবিকে পর্দায় রাখা। যেরকম কথা ঠিক না বেঠিক? যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজের স্ত্রীকে বেহায়ার মতন করে বাজারে ঘুরতে
পৌঁছে দেয়। বাপের বাড়ি যখন যায় মাথায় কাপড় নাই, বেহায়ার মতন করে চলে। এরা হচ্ছে দাউস। আল্লাহ রসুল বলেছে আল্লাযী ইউকিররু ফি আলিল খাবাসাত, যার স্ত্রী বেহায়ার মতন করে চলে সে জান্নাতের খুশবু পাবে না। সারাটা জীবন এত কষ্ট করে এত মেহনত করে সংসার বাড়ি করে মহিলারা যদি জান্নাতের মধ্যে না যায় সে জিন্দিগির কোনো লাভ আছে নাকি? জোরে কোন। আমার মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, ভালো করে শুনবেন মা বোনেরা। একটা মহিলা যখন বাপের বাড়িতে যখন নামাজ পড়ে, একটা মেয়ে মানুষ অবিবাহিতে বাপের বাড়িতে যখন এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক খুশি হয়া ওই মহিলাটার নাম আমলে 21 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। আপনার বাড়িতে একটা আইবুড়ো মেয়ে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, যুবক মেয়ে আছে, ওই মেয়েটা যদি 5 ওয়াক্ত যদি নামাজ যদি আদায় করে, 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 21 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করলো। আবার যদি ওই মেয়েটা বিয়া হয়া স্বামীর বাড়িতে যদি যায়, মিশকাত শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন কোন মহিলা যখন বা স্বামীর বাড়িতে গিয়ে যখন নামাজে দাঁড়ায়, জোহরের নামাজ পড়ুক অথবা আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়ুক অথবা ইশারের নামাজ, যায় নামাজ যখন বিছিয়ে কিবলা দিকে যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাকে হেসেটে বলে, আমার ফেরেশতা তুমি কি জানো না আমার এই বান্দি সারাদিন সংসারী কাজ করেছে, তারপরে আমার কথা বলে নাই, আমাকে খুশি করার জন্যে, আমাকে রাজি করার জন্যে যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে গেল। ও আমার ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার এই বান্দি নামাজ পড়েছে 1 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ তাকে 2 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যার যার বাড়িতে বিবি আছে, কোন তো দেখি আমরা ভাগ্যবান নাকি? ভাগ্যবান না? যার বাড়িতে বিবি আছে, স্বামীকে আপনার বিবিকে স্ত্রীকে যেদিন মেয়ে যখন বড় করে আপনার হাতে দিল, সবার হাতে হাতে মেয়ে দিছে নাই দেয়? শ্বশুরের ঘর কার কার বিয়ে হয়েছে একটু হাত তুলি তো দেখি। হাত তোলেন, হাত তোলেন, জোরে তোলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তার মানে অর্ধেক লোক হাত তোলে নাই, বিয়েও করছে তারপরে কি হাত তোলে নাই। কে? যদি মোর বিয়ে আর একবার হয়? কি খারাপ বললাম নাকি? বিয়ে বেশি করে করার দরকার নাই, ঠিক আছে? বিয়ে অল্প করবেন। আর বর্তমান যে বিয়ের বাড়ির অবস্থা দেখলে মাথা নষ্ট। এক মেঘ যা 5 জন দেখে, যেরকম কয়জন দেখে? প্রথমে চ্যাংরা যায় দেখে না, বুড়ের ঘর যা দেখে। বুড়ের ঘর যা বলে ঠলে আসি, কয় কি থাকেন? কয় আর কিসের থাকে? কয় মো জামাই এসে, জামাই এসে দেখিছে। একটা মেঘ দেখে কয়বার? 5-7 বার। বুড়ের ঘর দেখিয়ে আসিল, কয় মোনা তোর হাত দেখাও, দাঁত দেখাও, জিভে দেখাও, চুল দেখাও, হাতে শোক দেখিল। কন্ত দেখি একটা মানুষ যদি কোনো মহিলার দিকে 2 বার দেখে জায়েজ আছে? যেরকম জায়েজ আছে? একবার দেখা জায়েজ আছে, কিন্তু একবার দেখাও জায়েজ নাই। যদি কোন কে? আল্লাহ তো কইছে যে ও পুরুষেরা যখন তোমরা নারী পুরুষেরা রাস্তা দিয়ে হাঁটবে, মাথা কি উটের মতন করে নিয়ে যাবে না জিনার মধ্যে যেমন করে নামে সেই রকম নিয়ে যাবে? মুফতি সাহেব শর্ট করে দেবো নাকি হুজুর? হ্যাঁ, সারা রাত কি যে মজা পাইলেন আল্লাহ ভালো জানে। হক কথা যখন হবে কোরআন হাদিস থেকে, এর আসরও এইরকম হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনেন, আমি বুখারী শরীফ থেকে বলছি, আমরা যখন হাঁটবো মাথা উপরে থাকবে না নিচে। বর্তমানকার মহিলারা হাঁটে কেমন করে জানেন? হাঁটে কেমন করে? হাঁটার স্টাইল দেখলে মাথা নষ্ট। হাঁটবে তোমার সারাদিন দেখতে যাবে এটা কার বউ হাঁটে রে। কাপড় তো বসে এমন কথা বোঝেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, আল্লাহ নবীর আব্বা, নবীজি যখন পেটের মধ্যে, অনেক মানুষ বল পর্দার বয়ান শুনির পায় না, আর মসজিদের মধ্যে ইমামতি করাও জ্বালা। সুদের বয়ান করলে ইমামতি থাকবে না, পর্দার বয়ান করলে ইমামতি থাকবে না, সুদের বয়ান করলে ইমামতি থাকবে না। তাহলে বয়ান আলা করেন কিসত কোন? লাস্টে ইমাম সাহেবের ঘর খোদবা দি মারি দেয়, কয় বয়ান হবার নাই। তাহলে খোদবা ফির হয় কে? খোদবা মানে কি? পাগলের দলের ঘর। কথা বোঝেন নাই? ওই জন্য অ্যাঙ্গেলে বয়ান করা লাগবে। যেরকম কিসে বয়ান? অ্যাঙ্গেলে বয়ান করতে হবে, আরবি দিয়ে করতে হবে। ওই জন্য খোদবাত মারে। ওই যে খোদবার মধ্যে আছে আল্লাহ নবী প্রথম ওই যে খোদবাতে হাকামের মধ্যে পড়বেন, খুব কঠিন খোদবা। আমি এক ছেলেকে দিলাম, বাবা জুম্মার নামাজটা পড়াইও। উনি করছে কি জানেন? এক খোদবায় নামাজ শেষ। তারপরে আমি বললাম আরে কিসের কোন ফতোয়া দুইটার মধ্যে? হুজুর ওখানে তো সানি খোদবা নাই। সারা জীবন ইয়ালামুনা তালামুন খোদবা পড়লে হবে না, প্রত্যেক জুম্মায় আলাদা আলাদা খোদবা দিতে হবে। আপনি হয়তো বোঝেন নাই, আমার বক্তব্য সব বুঝতে পারবে না।
সবাই বুঝবে না, কবে মুফতি সাহেব খালি ভেদলায় পারে, কিন্তু গেহরাভাবে ব্রেনটা ওই দিকে নিয়ে যা চিন্তা করে দেখবেন ইনশাল্লাহ বোঝার তৌফিক দিবে। যখন আমিন সবাই কোন রব্বি জিদনি ইলমা, কোন রব্বি জিদনি ইলমা, ইয়া ফাত্তা ওয়া বিকা নাস্তাইন। আবার পড়েন ক্বালা রাব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ আপনার ছেলে সন্তানদের ব্রেন নাই, আপনি আয়াতটা পড়ে পানিতে ফুঁক দিয়ে খাওয়ান, আপনার বাচ্চা কোচার ব্রেন আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কোরআনের প্রত্যেকটা আয়াত, এই যে কারো উপর জাদু হয়, আসর হয়, আপনি ফালাক নাচ পড়েন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কারো মেয়ে হয় না, কারো ছেলে হয় খালি, কারো ছেলে হয় মেয়ে হয় না, দোয়া আছে আমল করেন আল্লাহ দিয়ে দিবে। সূরা ইউসুফ বেশি বেশি করে পড়েন, আল্লাহ ছেলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। জ্বর হয়েছে, জ্বর ভালো হয় না, আয়াত আছে ফুঁকি দেন ভালো হয়ে যাবে। আর না ভালো হলে মুফতি সাহেবকে বলবেন কেমন বয়ান করেন, যেটা আল্লাহ রসুল করেছে সেটা বাস্তবে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইমানের দুর্বলতা এসে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে লম্বা বক্তব্য দিয়ে বিরক্ত করব না। তো আমি বলতে চেয়েছিলাম যে আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে মা আমিনা আল্লাহ নবীর মা না? যেরকম আল্লাহ নবীর কি হয়? মা হয়। আল্লাহ নবীর মা আমিনা, আল্লাহ রসুল যখন পেটে আসলেন, আল্লাহ নবীর আব্বা গিয়েছে শাম দেশে, ভাইদের সঙ্গে গেছে। ভাইয়ের সঙ্গে গিয়ে সব ছেলেরা, আব্দুল মুত্তালিবের ছেলেরা আসছে, কিন্তু আমার নবীর আব্বা নাই। আল্লাহ নবীর মা আমিনা বারবার বাইরে তাকায়, স্বামী যদি বাড়িতে আসে বিবিরা অস্থির হয়, আমার স্বামী কখন আসবে। সুবহানাল্লাহ কোন। স্বামী কখন বাড়িতে আসবে। তারপরে পেটের মধ্যে গর্ভ অবস্থায় সন্তান পেটের মধ্যে আছে, দুই স্বামী স্ত্রী খুশি। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ বলেছে এই পৃথিবীর মধ্যে সব থেকে বাবা মার সম্মান বেশি। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, মা বাপ ওই দিনও কেঁদেছে যেদিন আমরা ভাত খাই নাই। এখন আমরা 10 বাপ মা ভাই বোন থেকে, আমরা 10 জন ভাই থেকে আমার একটা মার ভাত আমার বাড়িতে জোটে না। আর আমার মার কাছে আমরা 10 ভাই ছিল, তখন কিন্তু মার হাড়িতে ভাত জুটছে, জোটে কিনে জোটে নাই। বাপ দিন মজদুরি করে এনে 10 ভাই বোন খেয়েছি, মা একদিন আমাদেরকে না খাওয়ায় ঘুম পাড়ায় নাই। কিন্তু এখন আমরা 10 ভাই আছি, চাকরিও করি, কিন্তু আমার 10 ভাইয়ের হাড়ির মধ্যে মার ভাত জোটে না। সেদিন মাও কান্না করেছিল, ভাত না খাইলে মাও কান্দে নাই, ডাঙায় ডুঙে খোয়াইছে। আর এখন মনে করেন মা এখন ভাত পায় না, সন্তান জীবনে চিন্তা করে না। কোন কথা ঠিক না বেটি? আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, অ্যাঙ্গেলে বুঝে নেবেন মা বাবার খেদমত আমাদের করতেই হবে সব সময়ের জন্য। যদি মা বাবা রাজি থাকে তাহলে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ কর। মা বাপ যদি রাজি না থাকে আল্লাহও রাজি নাই। এখন আপনি চিন্তা করে দেখেন কাকে রাজি করবেন আর কাকে না করবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, কিন্তু আল্লাহ নবীর মা আমিনা বারবার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে যায়, বাইরে আসে। সব ছেলেরা আব্দুল মুত্তালিবের বাড়িতে এসেছে। একবার বিরক্ত হয়ে মা আমিনা যায় আব্দুল মুত্তালিবকে বলছে, শ্বশুর গো, আব্বা আপনার ছেলে কই, ছোট ছেলে কই, আমার স্বামী। বাকি ভাইরা কানে দিয়েছে, আমিনা যেন জানতে পারে না। গর্ভবতী মহিলা জানলে অসুবিধা হবে, এই জন্য আগে কেউ বলে নাই, সবাই ঘরে ঘরে ঢুকেছে। আর যার যার বাচ্চা কোচ্চা নিয়ে আমোদ ফুর্তি করতেছে। কিন্তু আমার রসুলের আব্বা তো এখনো ফিরে আসে নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর আব্বা এখনো ফিরে আসে নাই। এখানে যারা বসে আছেন তারাই বুঝবেন, যারা আব্বা বাড়িতে নাই। যাদের আব্বা বাড়িতে আছে তারা কোনো বুঝবেন না। আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। আপনি বাড়িতে যা আব্বাকে বারবার ডাকেন, একবার দুইবার নয়, সারাদিন আব্বা আব্বা কয়া ডাক দেন। কিন্তু আমার মতন যারা ইতিম এখানে বসে আছে তাদের আব্বা ডাকটা দিনে বন্ধ হয়ে গিয়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, মা আমিনা ঘরের মধ্যে ঢুকে কান্না করতেছে। খবর পাওয়া গেল আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। সেখানেই ইন্তেকাল হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব নবীজির মাকে আমিনাকে ডেকে বলে, আমিনা তোমার ইচ্ছা যদি হয় তুমি থাকতে পারো, নালে বাপের বাড়ি যেতে পারো। হযরতে আমিনা কয়, আব্বা শ্বশুর যান, মানুষের বিয়ে একবার হয়, আমি বাবার বাড়িতে যাব না। আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চা নিয়ে আপনার বাড়িতে আমি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর মা আমিনা এখন
এখন এই পরিস্থিতির মধ্যে বলে দিয়েছে তুমি বেশি বেশি আমার এদিকে আসবে না, আমারও বড় ছেলেগুলো আছে, এই ছেলেগুলো যদি একটু ছোঁয়াছো লাগে ওই বেমারি হয়ে যায় নাকি। আমার ভাইরা, আরবের একটা এমন জাহিলিয়াতের জামানা ছিল। আপনি হয়তো মনে করবেন মৌলানা সাহেব কেমন কথা বললেন, এমন কথা হতেই পারে না। আরবের জামানায় জাহিলিয়াতে মানুষ এমন ছিল, মানুষ মেয়ে বিয়া বয়স যখন হয়ে যেত কন্যাকে বিয়া দিত না মানুষের বাড়িতে। এরা খারাপ মনে করত, সেই জন্য ওরা বলতো গাছ আমি গেলেছি ফল আমিও খাবো। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ এত বেহায়া ছিল, মানুষ এত বদচরিত্র ছিল, মানুষ এত অশিক্ষিত ছিল, কিন্তু আল্লাহর নবী দুনিয়ায় আসা মাত্রই আরবের সব মানুষগুলো ভদ্রতা হয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই ইতিহাসকেও কোনো মানুষ অস্বীকার করতে পারবে যে রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এসে মানুষগুলোকে ডিসিপ্লিন বানিয়েছে? যিনি ওই আপনি 100 টাকা, 10 টাকা, 1000, 500 টাকা নোটের মধ্যে যে চশমা পরা মানুষটা আছে, নাম তার মহাত্মা গান্ধী, উনি বলেছে এই পৃথিবীর মধ্যে ভারতের মধ্যে মুসলমানেরা আছে, মানুষের উন্নত হয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বেশি কিছু না বুঝলাম, অ্যাঙ্গেলে বুঝে নেবে, সারা রাত বলবো শেষ হবে না। আল্লাহ রসুল এই পৃথিবীর মানুষকে যা দিয়েছে, আগে মুসলমানের মেয়েরাই সম্পত্তির অধিকার পাইতো, বাবার বাড়ি থেকে জমির ভাগ পাইতো, হিন্দু বোনেরা পাইতো না। ওরা কোর্টের মধ্যে রায় করলো, বললো যে একই সাথে আমরা খেলাধুলা করি, একই স্কুলে যাই, ওরা জমির ভাগ পাবে আমরা পাবো না। আইন করলো সুপ্রিম কোর্টে, রায় দিল ঠিক আছে তোমরাও বাপের বাড়ি থেকে জায়গা জমি পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বলে হবে না, হাজারটা বলতে শেষ হবে না। আমার ভাইয়েরা, আমি বিরক্ত করব না, মাদ্রাসার সভা, আমি আপনাদেরকে সেরকম বিরক্ত করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মা আমেনা ঘরের মধ্যে প্রবেশ হয়ে আছে, কিন্তু পরিস্থিতি এমন যে আমেনা যারা বাপের বাড়িতে চলে যায়, পাহাড়ের পাশে মা আমেনার ঘর, 2টা দুয়ার আছে ঘরের মধ্যে। এদিকে এই শীতের সময় হাওয়া আসে কি আসে না কোন? গরমের সময় দুয়ার যদি খোলা থাকে গরম লাগে না হাওয়া লাগে? আমার ভাইয়েরা, একটা যুবতী মহিলা, 2 পাশে 2টা ঘর, কিন্তু কে বানি স্বপ্নের মধ্যে কোনো সময় মরিয়ম আলাইহিস সালাম আসে। মরিয়ম এসে বলে, ও আমেনা, তোমার পিঠের মধ্যে যে আছে এ হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, এই রকম করে কোনো সময় হাজরা আসে, কোনো সময় আসে এরকম করে ভালো ভালো জান্নাতি নারীরা আসে আর বলে সবর করো, আল্লাহ তোমার এই পেটে বিশ্ব নবী রেখেছে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছে সমস্ত নবীদের সর্দার। কোন সুবহানাল্লাহ। হযরতে মা আমেনা পেটের মধ্যে দেখবে, একবার দেখতে যায় পেটটা যে চেক করবে, চেক করার সময় নাই, ঘর দুয়ার খোলা, আবু জেহেল আবু লাহাবের বাড়ি একদম চতুর্পাশে ঘন বাড়ি, কে বান কখন আসে পেটটা চেক করতে করা যায় না। আল্লাহর নবীর মার আখলাক দেখেন, যেগুলো দিনদার মহিলা হবে সেই মহিলা কোনোদিনও মানুষকে পেট দেখাবে না, নিজের শরীর দেখাবে না। আর যারা দিনদার হবে তারা হিজাব করে ওন্না গায়ে দিয়ে রাস্তার মধ্যে বের হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা হালিমা, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, উনি পেটের মধ্যে একটা লক্ষ্য করে যখন দেখতেছে রাত্রিবেলা, কিন্তু পেট থেকে এমন একটা নূর আসতেছে, আকাশ সমান পুরো আলোকিত হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নবীর মুআজিজা। সুবহানাল্লাহ কোন? এটা হচ্ছে মুআজিজা। আমি আর একটা কথা বলি, আদম আর হাওয়ার মিলন হয়, ওই সময় মহারানা কি দিয়েছে কোন তো দেখি? নবীজির উপর দরুদ পড়েছে, আল্লাহ স্বামী স্ত্রী হালাল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীর বাঁচপান অবস্থার কথা বলি, আরবের মানুষেরা, গ্রামবাসী, সব বন্ধু বান্ধব, চাচা গোড়া সবাই বলছে, মোহাম্মদ তুমি তো নবী। কয় হ্যাঁ আমি আল্লাহর নবী। কয় তুমি পাথরের মধ্যেও জাদু করেছো, গাছের মধ্যে জাদু করেছো, মাছের মধ্যে জাদু করেছো, চাঁদে জাদু করেছো, সূর্যায় চাঁদ, চাঁদের মধ্যে সব জায়গায় জাদু করা শেষ করছো, কিন্তু এমন একটা প্রাণী আছে যেই প্রাণীর মধ্যে জাদু করতে পারবে না, মানুষ দেখলে পালিয়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে থাকে না, সেই জানোয়ারটা হলো হরিণ। জোরে কোন কি জানোয়ার? জোরে কোন কি জানোয়ার? আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছেন, যেতে যেতে এক উট এসে আল্লাহ নবীকে সেজদা করলেন। সাহাবীরা দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে, একটা জঙ্গলের প্রাণী আপনাকে সেজদা করে?
আমরা তো আপনার সোহবতে থাকি, হুজুর হুকুম দেন আমরাও আপনাকে সেজদা দেবো। আরে না 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 না, আমাকে সেজদা করেন না, সেজদা করার হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি দিত পৃথিবীর মহিলাদেরকে দিত, তারা যেন তার স্বামীকে সেজদা করে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম এই কথাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মোহাম্মদ তুমি যদি হরিণকে ডেকে নিজের বগলে আনতে পারো তাহলে মানবো যে তুমি আল্লাহর নবী। আল্লাহর নবীকে কতবার যে জিজ্ঞাসা করতো, কোন প্রশ্নটা করে নাই। আল্লাহ বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলছে এই পৃথিবীটা আল্লাহ পাক, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিনাল লুগুব। আছে না কোরআনের মধ্যে যে আল্লাহ এই পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছে? আমি দেখেন মাদ্রাসার সভা, ওই এলেমের ফজিলতের দিকে এখনো যেতে পারলাম না। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বাড়ি চলে যাবেন? তাড়াতাড়ি যাবেন না? আমি যতক্ষণ থাকবো অতক্ষণ থাকবেন। কারা কারা থাকবেন একটু দুই হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে না আমিন। আমি আর বিরক্ত করবো না, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। এই কথাটা বলতে চাই। কথাগুলো বুঝতেছেন তো? বুঝতেছেন তো ইনশাল্লাহ? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক পাশে পরীক্ষা নিয়েছে। নবীজি একটা পরীক্ষায় ফেল করেছে এমন হাদিস আছে। নবীজি এমন হাদিস আছে, সূরা কাহাফ নাজিল হয়, নবীজিকে বলছে ইহুদির ওলামাদের কাছে, মানে কয়েকজনকে বলছে যে দেখো এনাকে হেনস্থ করতে গেলে, এনাকে পরীক্ষা করতে গেলে অন্য কবিলায় যা আলিমদের কাছে মাশওয়ারা করে আসো। আলিমদের কাছে মাশওয়ারা করলেও, লম্বা কথা তাড়াতাড়ি বলতেছি, ওনাকে 3টা প্রশ্ন করবে, আপনা আপ চুপ হয়ে যাবে। কার কথা? নবীজিকে। ওরা ওই 3টা প্রশ্ন নিয়েছে, নবীজিকে দাওয়াত ঠাওয়াত খোয়া, ওরা নিজে খাওয়া দাওয়া হুলেস্তুল। আমরা এইবারে মোহাম্মদকে 3টা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে, নিজে নিজে বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা শোনেন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো 3টা। জোরে কোন কয়টা? 3টা। এখন 3টা যে প্রশ্ন করলো, একটা হচ্ছে কোন মানুষ যে হাতিয়া মাশরিক এবং মাগরিব যাতায়াত করছে, রু কাকে বলে? ঠিক আছে, আর রু কাকে বলে? আর ওই যে আসাবে ওই ব্যক্তি, ওই কয়েকজন যুবক যারা নিজের ইমানকে বাঁচার জন্যে যায়া গুহার মধ্যে লুকালো, বোঝেন নাই কিন্তু তাফসীর করতে হবে। ওটা বুঝতে গেলে 3 ঘন্টা লাগবে। ওটা বুঝতে গেলে 3 ঘন্টা লাগবে। কোরআন শরীফে একটা 15-16 পারায় ফার্স্ট থেকে নিয়ে আখির পর্যন্ত একটা সূরা আছে, নাম হলো সূরা কাফ। এই সূরা কাফ প্রত্যেক জুম্মায় পড়বেন, মাসিউদ দাজ্জাল থেকে আল্লাহ হেফাজত করবে, 1 সপ্তাহের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ কোন। আর একটা, এটা যদি না পড়েন পড়তে আধা ঘন্টা লাগবে, ছোট্ট একটা সূরা বলি, ইশার পাবেন, সবাই পড়বে আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, আমার মা বোনেরা ভালো করে শুনে নেন। কোরআন শরীফে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা মুলুক। এই সূরাটা যদি রোজানা যদি কেউ তেলাওয়াত করে রাত্রিবেলায়, তার ইন্তেকাল যখন হয়ে যাবে, ইন্তেকালের পরে যখন তাকে ছেড়ে আসবে, ভাই বন্ধু গ্রামবাসী, যেই বন্ধু ছাড়া সকাল বিকাল চলা অসম্ভব ছিল, ছেলে মেয়েদেরকে ছাড়া অসম্ভব ছিল, যখন জানাজার হবে, কবরে রেখে যখন কেউ থাকবে না, তারা যখন বাড়িতে চলে আসবে, এই সূরা মুলুক তার পিছন ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ কোন। সূরা মুলুক বলবে, রে আল্লাহর বান্দা, তোমাকে মাটি দিয়ে তোমার ছেলে খারাপ হলো না, তোমার নাতিপুতি খারাপ হলো না, তোমার বন্ধু খারাপ হলো না, তোমার বিয়েরা কি থাকবে কবরের ওখানে? বাড়ি আসি কবে, বা আমার তাড়াতাড়ি যাওয়া খায়, আমার দোকান খামার কি হয়ে গেল, বেটার ঘর কবে গরু সার দিচ্ছেন না নাই দেন, সব ভুলি গেছেন, আমার ভীষণ ফেলাই নিয়ে এলাও চায়না গাড়া খায়। চায়না গাড়া না বড়ো, তোমরা তো গাড়া শেষ করছেন, বড়ো বড় কর না কি কন? আমার বোধহয় অর্ধেক ভাষা বোঝেনি না তোমরা, সব বোঝেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, বুঝলে কবেন, না বুঝলেও কবেন যে হুজুর বুঝি আসে নাই। এখন সবাই সবার জরুরিয়াতের কাম করবে, কি করবে না। কিন্তু আমি থাকবো না। আমি যে এত ইম্পর্টেন্ট ছিলাম বাড়ির ছেলে সন্তানের জন্যে, মিথ্যা কথা কয়া অনেক রোজগার করেছি। আজকে আমাকে এক ভাই বললো যে ছেলের LIC করেছি, ছেলের LIC করেছি তো 10 বছর করেছি, মানে 4000 করে, 10,000 করে মাসে, তাহলে 10 বছরে কত হয়? অনেক টাকা হয়। আর একটা ছোটো বাচ্চা আছে, এই ছোটো বাচ্চার জন্যে 35,000 টাকা করে করেছে। তা 35,000 করেছে, এর 10 বছর যখন হবে, আমি বললাম এটার থিমস কি, ফিউচারটা কি বলেন তো দেখি। মুফতি সাহেব, আমি যখন বুড়া হব
এমন রোজগার তো সারা জীবন থাকবে না, ওই টাকা দিয়ে আমার সওয়াব হক লেখাপড়া করাবো। যেরকম সুবহানাল্লাহ। বাবা মার বুদ্ধি দেখছেন, এই বাবা মার বুদ্ধি দেখছেন। আর এমনা চাকরি পায়া কয় কি বাড়ি আলাদা, হয় ধুবড়ির থাকিম না গুয়াহাটির থাকিম, বড় বড় সিটি। আমার তো এক চেয়ারম্যান চাকরি পায়া বউ যে গ্রামের ছাওয়া, গরিব মানুষের ছাওয়া, বাড়িদার না থাকে, চেয়ারম্যান হয়েছে ভোটের জন্যে এলা দিন আটার থাকে। আর বাপ মাও যায়, বউ কথা কয় না, ঠসকিয়ে আর দিকে যায়, নাতির মোহাব্বতে যায়, দেখবেন নাতিকেও কলর দেয় না, মনোভাব খারাপ দেখিয়া গ্রামের বাড়িতে একটা বোনের বিয়ে হয়েছে, মানে ওই ওনার বাড়ি কেবন এত রাইতে আসলু কে, কয় বেটার বাড়ি গেছে বউয়ে আও না করে, কথা খারাপ বলেন। তার মানে বেটা কামাই করে বউ খোয়াইতে দিক্কেত করে। আমি বলতে চাই এই পৃথিবীর মধ্যে ওই নারীরা ভালো যারা নিজের শ্বশুর শাশুড়িকে ভালো মর্যাদা দেয়। কথা বোঝেন নাই? এক মহিলা আল্লাহ রসুল করেছে, হুজুর ছেলেরা তো বাবা মার মহাব্বত করে, বাবা মাকে খেদমত করে, কিন্তু আমরা মহিলা, আমার তো বিয়ে হয় পড়ার বাড়ি যাওয়া লাগে। আচ্ছা ভাই, আর একটা কথা কই আমি, মুসলমান একটা এমন জাতি বা এনার দেখা দেখি বাকি মানুষ শিখছে, বিয়েও করি মেয়েকে বাড়ি দানে, কিন্তু এমনও জাতি আছে কইনে মানুষ বিয়ে করেছি আংরা গানে, দেখছেন আছে। আমি গেলাম গুয়াহাটি সভা করতে, তা আমি সভা করিয়া ধূপধরা থেকে আসি, সকালে বাজার লাগছে খালি বেডি ছাওয়া আর মুসলমান দাঁড়িয়ে এলা টুপি এলা। আমি কি আমার মাথাতে আক্কেল আছে? বেডি ছাওয়া আর বেড়া ছাওয়া মিলি দোকানদারি, কয় হুজুর তাছাড়া কোনো উপায় নেই। কে কয় উমার যে খরচ নিবে, ওমার বেডি ছাওয়াই হল মেন সংসারের ধত্তা। ওমার বেড়া ছাওয়া আসবে 8টার পরে, ব্যাগ ধরিয়ে আসবে, খরচ করি স্বামীক দিবে, উয়ে ধরি যাবে, উয়ে জ্বালা নাই, খরচ খামার যা করা সগেই বেডি ছাওয়া করবে। কোন তো আল্লাহ রসুল বলছে বিয়াও করিয়া মহিলার কয়েকটা জিনিস মৃত্যু পর্যন্ত আপনার করতে হবে। 1 নম্বরে মোহরানা, 2 নম্বরে নান্নাফকা, জামা কাপড়, অসুখ বিসুখ, সাগাই সদর সমস্ত মহিলার কোনো নাই। বাড়ির রানী হইয়া বসি তোমরা আলা মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি আনি খাও। কিন্তু বউ যদি বাবা ব্যতিক্রম হয় তাহলে কি হবে জানেন? তাহলে অবস্থাটা এমন হবে, আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আনলেন, বাড়ি আনি খালি হন আর কসকস, জোরে কন কি হন আর কসকস। আর 2 নম্বরে কি হবে, বউ যদি দিনদার হয়, আল্লাহ বলি হয়, আপনি যতক্ষণ বাড়ি আসেন নাই দোয়া করবে, আল্লাহ আমার স্বামীটা গেল কুলি মজদুর চাকরি ভালো ভালো যেন বাড়ি এসে। আচ্ছা রোজগার কম, রিক্সা চালায় তো বাড়ি আসছে, মোটা বাসমতি চালের ভাত না, মোটা ভাত, ওই ভাত খায়া বউ একটু হাঁকে দিল, ভালো কথা করলো, পাটা একটু টিপে দিল, ওই বেচরায় এমন নাক ডাকি ঘুম গেল, ট্রাকের ইঞ্জিনও ফেল হুয়ে নাকত। কোন শান্তি আছে না নাই? এসি ঘরও নাই, কিন্তু বাড়িতে আছে বিবিটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। কোন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার বিয়া হলো, বউটা ভালো না। হযরতে আলী হযরতে ওমরকে বলছে, ভাই ওমর, বড় বউটা তো অত একটা ভালো না, কিন্তু ছোট বেটা হোসেনের বিয়া দেব, ভালো চাই একটা বউ চাই। সুবহানাল্লাহ। কোন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইরান জামানায় ইরানের মধ্যে একটা জিহাদ হয়েছিল, মুসলমানেরা যুদ্ধ করেছে। এই যুদ্ধের মধ্যে সমস্ত মুসলমানরা গনিমতের মাল পেয়েছে। ওই দেশের বাদশা থেকে নিয়ে লিডার পর্যন্ত। এই ছেলে উঠে গেলে, আমি আগে বলেছি একটা লোক বলবেন হুজুর শেষ করো, আমি শেষ করে দেবো। শেষ করবো? জি না, শেষ করে দেবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে গেছে, আমি চাহিদা বুঝে আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, আমার বুঝ আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় মালে গনিমত, ওই রোম দেশের যে লিডার আছে, বাদশা আছে, সবাই যুদ্ধের ময়দান ছেড়ে সবাই পালিয়ে গেছে, বাড়িঘর জায়গা জমি সব ছেড়ে পালিয়ে। তার মধ্যে মহিলাদেরকেও ছেড়ে গিয়েছে। বাদশার বেটি আছে, বাদশার কি আছে? বেটি আছে, বাড়ির লোক আছে, দামি মহিলাও আছে, গরিব মহিলাও আছে। তখন ওই মালে গনিমতের সাথে এই মহিলাদেরকেও কানিজ বান্দি বানিয়ে নিয়ে আসা হলো হযরত ওমরের সামনে। আর ওই মেয়েগুলো, এত ইরানের মেয়েগুলো ছিল, ওরা বাড়ির বাইরে বেরোইতো না। ওদের মাথা থেকে পা পর্যন্ত, বাবা বুঝতেছেন, মাথা থেকে পা পর্যন্ত সোনার হার দিয়ে একদম জলাজন্নি ছিল। কিন্তু ওই মজমার মধ্যে সব মেয়েরা ভয়ঙ্কর ছিল, একটা মেয়ে ভয়ঙ্কর না। কি ব্যান বড় করি কয় না কয়। আপনি বাড়িতে একরকম কথা বলতেছেন, যেগুলো করি হইস্তেনি বউ, দেখবেন ওমরা আবার নিচে গালের তলত গোদর করে। আসে না এমন মহিলা?
বাড়ি তোমরা আসলেন এক টেনশন নিয়ে, ওর বউ আর এক টেনশন দেয়, আসেনি এমন ধরনের নারী? বলছে যদি স্বামী বাড়িতে আসে হাজারো টেনশন যদি হয়, তারপরে স্বামীর সঙ্গে খুশির সাথে কথা বলে, আল্লাহ পাক ওই নারীর মর্যাদা জান্নাতের মহিলাদের সাথে লেখে। সুবহানাল্লাহ। কোন লম্বা কথা, ওদিকে কথা বললে সারা রাত যাবে, বলবো না, ইঙ্গিতে অ্যাঙ্গেলে মারলাম, সব বুঝে নেবেন। কথা বুঝেন নাই? এখন শোনেন, লাস্ট কথা বলতেছি আমি যেটা, এখন কি হলো, ওই মহিলাটা বরবর করতেছে, মানে কোনো ভয় নাই, টের পাওয়া যায় না। আমরা আগে যখন ক্লাসের মধ্যে হাজির হইতাম, ছাত্র মেলা ছিল, কতগুলো তাওয়াজ্জুর বাজু একত্রিত করে হুজুরের সামনে বসতো, আর কতগুলো ছিল নাফরমান, হুজুরের নাফরমান ছাত্র। আর যারা হুজুরের নাফরমান হয় তারা মা বাবারও নাফরমান হয়, তাদের মৌতের সময় কলেমাও নসিব হয় না। নাউজুবিল্লাহ। কোন এই জন্য আমরা সবাই বাবা মা আর ওস্তাদের আনুগত্য করি আর হুজুরকে সম্মান করি। সুবহানাল্লাহ। কোন তাহলে তাদের মৌত হবে ভালোভাবে। আল্লাহ আমাকে কবুল করুক, আগে আপনাকে পড়ে আগে আমাকে সেই রকম বানাক। যেরকম আমিন, আর ওসব আমিন। আমার ভাইরা শোনেন, এখন ওই মহিলাটা জোরে জোরে কথা বলতেছে। এখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ মেয়েটা কইতেছে কি, আমি তো ইরানি ভাষা বুঝি না। এক সাহাবীকে ডাকা হলো, ওনারা ওই দেশে শাম দেশে যায়, ইরান দেশে যায়, ভাষা কিছু বোঝে, তো বোঝার পরে এখন বলছে কি কইতেছে, কইনি বলতেছে যে আমার বাপ দাদারা এত বুঝদিল, আমাদেরকে ছাড়িয়া চলে গেল, এখন আমরা আসি, এখন মুসলমানের হাতে বন্দী হয়ে আসি, এলো পরিস্থিতি। হযরতে ওমর ফারুক কয়, এই মেয়েটা তো খুব চালাক, খুব চালাক। এ তো বাদশার, সাহাবীরা বলল, হুজুর এক কাজ করেন, এ তো বাদশার বেটি, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি বিয়া করেন না। হযরত ওমর কয়, না আমি কেন বিয়া করব, একে বিয়া করবে বাদশার ছেলে হওয়ার দরকার। সুবহানাল্লাহ। কোন মেয়েটার বয়স কম ছিল, সুন্দরী ছিল, রমণী ছিল। হযরতে উমর নিয়ে যায় হযরতে আলী কবা রাখছে, আলী কয়, ভাই উমর বেটি মানে বেটা বিয়ে দিবে চান কে? কয় বড় বউটা তোটা ভাল না, এবার যে বিয়ে দিম একটা বউ ভাল চায় আজন আইছে। কতগুলো বউ আছে, কেমন বাড়ি থাকি চায় না, স্বামী এদিক গেল এদিক সকালে বাড়ি, কয় বুঝেন কুম্বালা থাকি যে আসির বাংলা তোমার বাড়ি। মানে স্বামী যতক্ষণ বাড়ি থাকে অতক্ষণ মানে আজরাইল আলাইহিস সালাম, যেই বউ বাড়ি থেকে বিরাতে ইয়া দাজ্জাল আলাইহিস সালাম। কথা বলছেন নাই? হযরতের স্বামী বাড়ি থেকে গেল, এখন হযরতের দাজ্জাল হয়, গ্রামে গ্রামে ঘুরতেছে। আর একটা কথা মনে শোনে, আপনার বিবি নামাজ পড়ে, আপনার বিবি পর্দা করে, আপনার বিবি বেহায়া মার্কা মহিলার সাথে বসা নিষেধ আছে। সুবহানাল্লাহ। কোন তাহলে একটা বদকার মহিলা যদি হয় এলাকায়, উয়ার নম্বর ধুবড়ি থেকে মানুষ জানবে। আর একটা এলাকায় যদি খারাপ মানুষ হয়, উয়া কাউ চিনবেন না। আর খারাপ মহিলার নম্বর সবাই জানে। কোন কথা ঠিক না বেটি? আর মহিলা যদি দিনদার হয়, এলাকার রূপ বদলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনেন, বনি ইসরায়েলের মধ্যে একটা মানুষ খুব জেনা করত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার জীবনে 7 বার শুনছি। তাহলে আল্লাহ নবী কত বয়ান করছে। ওই মানুষটা, এই দেখো বিরক্ত লাগবে, তাড়াতাড়ি বলতেছি না, খুব জেনা করতো। এক মহিলা অসহায় ছিল, সবার কাছে কর্জ চায়, কেউ আর করজ দেয় না। লাস্টে ওই বদমাইশের কাছে গেছি নিজের অভাব অনটনের জন্য। তো যাওয়ার পরে এখন বলছে যে আমি অনেক মানুষের চাইলাম, দিল না, আমাকে কিছু উধার দাও। ও লাগে মনে করো 3 টাকা। ওই পুরুষটা করছে কি, ওকে একদম অনেকগুলো মানে সোনার দেরহাম পাইছে, ওর ঝুলির মধ্যে দিয়েছে। দেওয়ার পরে মানুষ কিন্তু আজকে কিন্তু তাবে, সকালে তাবে, কিন্তু তাবে না। কোন তাবে না? কেউ যদি কারো উপকার করে বাস তার হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে। তা এই মহিলাটা এখন বলছে যে যাক, আমার কেউ সহযোগিতা করলো না, আপনি করলেন, খুব ভালো কথা। আমার ভাইয়েরা, আমার পর্দানি সিনেমা বোনেরা, ভালো করে শুনে নেন। ওই মহিলাটা যখন সহযোগিতা করলো, সহযোগিতা করার পর ওই পুরুষটা বনি ইসরায়েলের যুবক বলছে, ও আল্লাহর বান্দি, তোমার কেউ তোমার সহযোগিতা করে নাই, কিন্তু আমি তোমার সহযোগিতা করেছি। আর ওই যুবক এত খারাপ ছিল, রোজানা চেনা করতো, রোজানা একটা করে মহিলার সঙ্গে তার খারাপ ব্যবহার ছিল। এখন ওই মহিলাটাকে বলেছে, আমি তোর ঝুরি পূরণ করে দিয়েছি, তুই একটু খানের জন্য আমার কাছে চলে আয়, আমি আমার খাইছে নাফসানিয়া তোর কাছে আমি পুরা করব। এই কথা শুনে মহিলা যখন ঘরের মধ্যে, যুবক চতুর্দিকে জানলা দরওয়াজা বন্ধ করে দিয়ে বলছো, মহিলা, যেই জামানার মানুষরা তোর সহযোগিতা করলো না, আমি তোর সহযোগিতা করলাম, আর কেউ দেখবে না, চতুর্দিকে জানলা দরজা বন্ধ করে দিয়েছি, তুমি আয় এখন আমার সঙ্গে খারাপই করো। তখন ওই আল্লাহর বান্দি বলেছে, রে আল্লাহর বান্দা, দুনিয়ার সব জানলা দরজা যদি বন্ধ করো, আল্লাহর আর বান্দার দরজা জীবনে বন্ধ হবে না।
জোরে কোন হবে? আমার ভাইরা, যখনই গুনার কাজ করেন, যখনই মসজিদে আজান হয় নামাজ পড়তে যান না, একটাবার চিন্তা করে যদি দেখেন আল্লাহর আমার মাঝখানে কোনো পর্দা নাই, আল্লাহ দেখতেছে নামাজের টাইমে আমি কি করতেছি। কোনো মহিলা যদি নামাজের দিনে মাসিক অবস্থায় যদি থাকে, নামাজ যদি পড়া না যায়, হাদিস শরীয়তের মধ্যে এসেছে ওই মহিলা যেন বাজারে না করে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে না থাকায়, অন্য জায়গায় না থেকে নামাজের মতন করে এরকম করে স্তব্ধ হয়ে থাকে। যেরকম সুবহানাল্লাহ। সফর করতেছেন, নামাজ পড়া যায়, নামাজ নাই, টাইম হয়ে গিয়েছে, চতুর্দিকে মসজিদে আজান যখন দেয়, গাড়ির ভিতরে আজান পৌঁছে কিনা পৌঁছে, শোনাচ্ছেন না পৌঁছে না, আজান পৌঁছে, ওই টাইম আপনি কি করবেন? চুপচাপ বসে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? লম্বা কথা শেষ করে দিতেছি। ওই আল্লাহর বান্দা ওই বান্দিকে বললো, যা ঠিক আছে, তুই তোর আল্লাহকে দেখে ভয় কাজ, যা করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। মহিলাটা চলে গেল, এদিক মধ্যে ওই মানুষটার মৌত এসে গেল। এখন সবাই বলতেছে কানাকানি, খারাপ মানুষ যদি মারা যায় দেশের মানুষ খুশি হয় না বেজার হয়? কি আমার দেশের মধ্যে একটা মানুষ আছে, ইয়ে মরলে মুই বোধহয় 5 কেজি জুলেপি দিম মসজিদত। তোমারও মানে মনের মধ্যে মান্যত করা আছে, কোন হয় না নয়? খারাপ মানুষ মরলে মানুষ খুশি হয়, ভালো মানুষ যদি মারা যায় মানুষের দিলের মধ্যে কষ্ট। হারে এই গ্রামে যুবকটা খুব ভালো ছিল, মাদ্রাসা খুব দেখছে সুন্দর, মাদ্রাসা ছাওয়াগুলোর উপকার করছে, কি হয় না নয়? কয় না, না কয়? ভালো মানুষের প্রশংসা সবাই করে, আর খারাপ মানুষের প্রশংসা কাউ করে না। এদিক মধ্যে মালাকুল মউত এসে গিয়েছে, ওই বান্দাটার জান কবজ করে নিল। এখন ওই আয়াতটার মধ্যে লেখা আছে আল্লাহকে ক্ষমা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। গুনাহ বুঝার কারণে, তওবা করার কারণে, মানুষকে গুনার দিকে না ডাকার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে একটা কথা বলি, আল্লাহ তাআলা সব দেখে কিনা দেখে? কোন জোরে কোন দেখে কিনা দেখে? হযরতে আলী বলছে, ভাই ওমর, বেটার বিয়াও দেব, কিন্তু মেয়ে কোথায়? ভালো মেয়ে চাই। হযরত ওমর বলছে, আমার কাছে মেয়ে আছে, আমি দেব বিয়া। রোমের একটা মেয়ে আমার কাছে আছে, খুব দিনদার আছে, পরেজগার আছে, তার সঙ্গে বিয়া দেব। হযরতে হাসান ভিতর থেকে বলতেছে, তোমরা দুইজন বললে হবে না, আমি যাকে পছন্দ করব তার সঙ্গে বিয়ে করব। কোন সুবহানাল্লাহ। আমি একদিন নানার বাড়িতে গিয়েছিলাম, আমার নানা আয়েশার কোলের মধ্যে মাথা দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। হযরতে হোসেন যা বললো, নানা আসতে পারি? কয়, আমি জান্নাতের মধ্যে ঘুমিয়ে আছি। কোন সুবহানাল্লাহ। আমি নানাকে বললো, নানা দুনিয়াতে জান্নাত কোথায়? কয়, দুনিয়ার মধ্যে মহিলারা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। কোন ভালো যদি নেককার বিবি হয় তাহলে সে হবে জান্নাত বাড়ির। সুবহানাল্লাহ। কোন সেই দিন আমি নানার কাছে শুনেছি, বিয়া যদি করি দিনদার মেয়ের সাথে করব, বেদিনের সাথে করব না। সুবহানাল্লাহ। কোন খারাপ বলেন? আমার ভাইরা, লম্বা কথা বলতে গেলে বলতে চলে আসে অনেক কাহিনী, থাক এগুলা, এই কাহিনী থাকে, আল্লাহ বাঁচিলে আর একদিন বলবো। হযরতে লম্বা কথা 2-3 ঘন্টা লাগবে, তাও শেষ হবে না। আমার ভাইরা আমার শোনা চান, যাই হোক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু হওয়ার পরে হযরতে হোসেনের বিয়া ওই মেয়েটার সাথে হয়, আর তার পেটে জন্ম ধারণ করে হযরতে জয়নাল আবিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে এই জলসার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, লম্বা কথা। তার কারণ আল্লাহ রসুলের সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান এবং মাল কোরবান করছে কি করে নাই? জোরে কোন করছে কি করে নাই? জান এবং মাল আল্লাহকে দিয়েছে। হঠাৎ একদিন করে দেখা যায় একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়েছে, গরিব সাহাবী। জোরে কোন কি সাহাবী? গরিব সাহাবী, 2-3 দিন থেকে না খাওয়া। আল্লাহর নবীকে যা বলছে, হুজুর গো, আমি এক পেটের মধ্যে খিদা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলল, ও আলী, আমার কাছে শোনো, আমি কি দেবো আমার সাহাবীকে? খালি হাতে ঘোরাতে পারবো না। আমার নবী এমন ছিল, নিজের পেটে খাবার না থাকলেও সাহাবীদের পেটে খাবার জোগাড় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলীকে ডাকলো। আলী বললেন, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি হাজির আছি, বলুন তো দেখি ইয়া রাসূলুল্লাহ, কি সমস্যায় আপনি পড়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, আমার এই যে সাহাবী, এই সাহাবীটা গত 3 দিন হয়েছে এই সাহাবীর পেটের মধ্যে পাথর বাঁধা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির পেটে পাথর বাঁধা। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ওই গরিব সাহাবীর কথা বললেন, আমি আলীর আজ 3 দিন থেকে আমার পেটের মধ্যে খাবার নাই। সুবহানাল্লাহ। কোন হযরতে আলী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা চিঠি লিখলেন, ওর মধ্যে একটা পয়সার অ্যামাউন্ট লিখলেন। ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি চলে যাও আমার সাহাবী হযরত ওসমানের কাছে, সুবহানাল্লাহ কোন। হযরত ওসমানের কাছে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব হলো কিন্তু দুইজন মানুষ হিসাবে ঝগড়ার মতন লাগছে। 25 পয়সার হিসাব কোথায় গেছে? 4 আনা পয়সার হিসাবের জন্য তোলবাতার যিনি ক্যাশিয়ারম্যান তার মাথার ঘাম বারবার পড়ে রাখছে, 25 পয়সার হিসাব খুঁজি পায় না। এখন এই গরিব সাহাবী বলছে, হারে কোন বকিলের কাছে পাঠাইলো 2000 টাকার জন্য, যে 25 পয়সার জন্য ওই ক্যাশিয়ারও এত পেরেশানের মধ্যে ফেলাইছে। পয়সা না চায় চলে গেল। আল্লাহর নবী কে বলে, হুজুর গো এমন মানুষের কাছে পাঠাইলেন যে মানুষের কাছে 25 পয়সার জন্য এরকম অবস্থা, তার কাছে পাঠায়। আল্লাহর নবী আবার লেগে বলেন, যাও ওর কাছে। যাওয়ার পরে আমার ভাইরা দুইজন মিলে লাগতেছে, এখন এমন খবর হাসাহাসি করতেছে, সুবহানাল্লাহ কোন, হাসাহাসি করতেছে। এখন মানুষগুলো পেরেশান, এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে। এরপরে আল্লাহর নবী যখন চিঠিটা দিল, বলছে তোমাকে কে চিঠি দিছে? ওই সাহাবী বলল, হুজুর গো আমাকে আল্লাহ রসুল আমাকে চিঠি নিয়ে আপনার দরবারে পাঠিয়েছে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, চিঠি খানা পড়ে হযরত ওসমান কিছু কয় না, ওই সাহাবী চলে গেল। যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, কয় আল্লাহর নবীর দরবারে যাওয়া বাদ দিয়ে এখানে কে? আমাকে থাকলে কিছু দে। লম্বা কথা তাড়াতাড়ি বলতেছি। কয় 2000 টাকার অ্যামাউন্ট দেখে মাথা নষ্ট হয়ে গেছে, দিবেন নয়, কিন্তু কেমন মানুষের কাছে পাঠিয়ে দেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর দিকে হযরত ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির, সুবহানাল্লাহ কোন। 1 বস্তা টাকা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী খুশি হয়ে বলেন, ও আল্লাহ আমার মাবুদ, আমি আমার সাহাবীকে কি দিয়ে খুশি করব? এ তো আমার দরবারে সাহাবীর জন্য, দিনের জন্য 1 বস্তা টাকা নিয়ে এসেছে। ও আল্লাহ আমি একে কি দেব? আল্লাহ বলল, ও আমার নবী, ও আমার হাবিব হযরত ওসমানের টাইটেলটা তুমি গনি দিয়ে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ফকির, হযরত ওসমান হচ্ছে গনি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওসমান গনি যেখানে শুয়ে আছে ওই জায়গার মধ্যে দেখবেন আয়াত লেখা আছে, ওসমান হচ্ছে আল্লাহর গনি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের মহব্বতে যারাই সহযোগিতা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরতে ওসমান গনির সঙ্গে তারা হাসর করে দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার শ্রেণী আমরা বসে আছি সবাই, আমরা কোরআনের পক্ষে, আমরা সবাই কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। এই মাদ্রাসা হলো আসহাবে সুফফা, জোরে কোন সুবহানাল্লাহ। এই আসহাবে সুফফার জন্য আল্লাহ নবী 1 পেয়ালা দুধ এনে আবু হুরায়রাকে নিয়ে, নবীজির পেটে খাবার নাই, 70 জন সাহাবীকে খাওয়াই দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই মাদ্রাসার জন্য কিয়ামত পর্যন্ত সালে আউয়াল পর্যন্ত পড়া হয়, কেউ যাবেন না। আমি মুসাফির, দোয়া করব, মা বাপ কবরে আছে, কবরের মধ্যে থেকে আশা করে বসে আছে, হয়তো আমার ছেলে দান করবে, নাতিপুতি দান করবে, মেয়েরা দান করবে, বাবা মা কবর থেকে পাবে। কিন্তু যখন বান্দা দান করবে, আল্লাহ তাআলা আপনার বাবা আমার বাবা মাকে এখনো জান্নাত দেয়নি, আমরা কেউ জানি না। দিছে কি জান্নাত? এখনো দেয় নাই। মহলত আছে কিয়ামত পর্যন্ত। আপনি যদি বাবা মার জন্য যদি দোয়া খায়ের যদি করে নেন, দান সদকা যদি করে নেন, ওই যে আপনার জাহান্নামী বাবাটা, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মহলত দিয়ে ওই জাহান্নামী বাবাটাকে জান্নাত আল্লাহ দিবে, কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুলে দেখাবো, প্রমাণ দেব। এই মাদ্রাসার জন্য যারাই দান করবে আজকে, আল্লাহ রব্বুল আলামিন তার বাবা মাকে জান্নাত দিয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। যেই বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করায়া বাড়ি ঘর জায়গা জমি দিয়ে গিয়েছে, সোজা বুদ্ধি, বেশি বোঝা লাগবে না। এই মাদ্রাসার মহব্বতে কোন আল্লাহর বান্দা আছে, হুজুর গো আমি 5000 টাকা এই মাদ্রাসার জন্য দেব, ফটাফট আসেন, আমি মুনাজাত করে দেব, দোয়া করব। সর্বপ্রথম একজন মুজাহিদ আছেন, হুজুর আমি 5,000 টাকা মাদ্রাসার জন্য দেব, কোরআনের সঙ্গে